আশিকে রাসূল অতক্ষণ পর্যন্ত শান্তি পায় না যতক্ষণ না তার জবাব থেকে আমার নবী পাকের প্রতি দুরূদ শরীফ না পড়ে। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহ নবী বলে, উবাই ইবনে কাব, ঠিক আছে তুমি 4 ভাগের 1 ভাগ পড়ো, কিন্তু ফাহুয়া খায়রুল লাকা, যদি আরো বেশি পড়ো ও উবাই ইবনে কাব তোমার ক্ষতি হবে না, তুমি ঠকবে না, তুমি জিতে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব যখন এই কথা শুনল, উবাই ইবনে কাব বলেন, ফান্নিস, ওগো আল্লাহর নবী তাহলে আমি কাজ করি, আমার ইবাদত বন্দেগীগুলোকে 2টা ভাগ করি। অর্ধেক আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতের জন্য, নামাজ, নফল নামাজ, নফল রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলের জন্য। আর আমার অর্ধেক সময়কে আমি আপনার দুরূদের জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন উবাই ইবনে কাব এই কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জবাব দেয়, ফাইন শিতা, ও উবাই ইবনে কাব যদি চাও তুমি পড়তে পারো। সুবহানাল্লাহ। এরপরে বলে খায়রুল লাকা, উবাই ইবনে কাব রে তুমি অর্ধেক আল্লাহর ইবাদতে ব্যয় করবা আর অর্ধেক আমি নবীর প্রতি দুরূদ শরীফে ব্যয় করবা, ঠিক আছে, কিন্তু উবাই ইবনে কাব রে দুরূদ শরীফ যদি আরো বাড়াও, উবাই ইবনে কাব রে তুমি ঠকবা না, তুমি জিতে যাবা। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে দিলে ভাসনায় আমার, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণে। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চরণে দুরূদ সালাম জানাইতে রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক সবাইরে কবুল। আর দুরূদ শরীফ পড়লে বহু লাভ, বহু ফজিলত হাদিস শরীফে বর্ণনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফ কি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, ও আমার আদরের উম্মতেরা, তোমরা যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, কি বলেন আমরা নবীকে ভালোবাসি কিনা? জোরে কান না, ভালোবাসি কিনা? মহব্বত করি কিনা নবীকে? আমরা করি তো নবীকে মহব্বত? অবশ্যই করি, আর করতেই হবে। যদি কোনো ব্যক্তির মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা না থাকে, সে তো মুমিন না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কামলিওয়ালা নবী, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী কয়, ওমর ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আল্লাহ নবী কয়, ওমর রে এখনো মুমিন হইতে পারো নাই। সুবহানাল্লাহ কোন।
হযরত ওমর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী কয়, ওমর ভালোবাসো, এখনো মুমিন হইতে পারো নাই। হযরত ওমর অবাক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহর নবীকে এত ভালোবাসি, আল্লাহর নবী কেন বলে আমি মুমিন হইতে পারি নাই? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ভালোবাসলে আপনাকে মুমিন হইতে পারবো বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রে, আমাকে যদি ভালোবাসতে হয়, দুনিয়ার যত সম্পদ আছে, ছেলে হোক মেয়ে হোক, বাড়ি হোক গাড়ি হোক, বিবি হোক নরনারী হোক, যাই হোক না কেন, আমার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ওমর লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কয় কথা? আল্লাহ নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে, ও আমার উম্মতেরা, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। বলে কতক্ষণ? বলে যতক্ষণ না পর্যন্ত তোমাদের দুনিয়া বিতত সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু কি উপেক্ষা করে আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত তোমরা বেশি ভালোবাসবা, আল্লাহর নবী কয়, উম্মত লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। এজন্য আল্লাহর নবীর ভালোবাসা আমাদের দিলের মধ্যে থাকা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আর যখন আমাদের দিলের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, তখনই আপনার আমার জবান থেকে আল্লাহর নবীর দুরূদ বের হবে। কি বলেন, ঠিক কিনা? যখনই নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর মহব্বত আমাদের দিলে থাকবে, তখনই আমাদের দিল থেকে আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পেশ হবে। আর যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তি কখনো দুরূদ পড়ে ঠকবে না। কি বলেন, ঠকবে? বলেন না, ঠকবে? কখনোই না, ওই ব্যক্তি ঠকবেই না। ঠকবে না যেটা আমার কথা নয়, হাদিস থেকে বলছি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করে আল্লাহ নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নী আকসিরু সলাতা ফাকাম মিন সলাতি আজআলু লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি বহু ইবাদত করি আর আপনাকে অনেক ভালোবাসি গো হাবিব। আপনাকে আমি ভালোবেসে আপনার প্রতি আমি অনেক দুরূদ শরীফ পাঠ করি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে আমি আপনার প্রতি অনেক দুরূদ শরীফ পাঠ করি গো নবী। ও নবী, আমি আপনার প্রতি অনেক দুরূদ শরীফ পাঠ করি গো নবী, কিন্তু আপনি বলে দেন আমি আপনার প্রতি কতটুকু দুরূদ শরীফ পড়ব, কতটুকু পড়লে আপনি খুশি হবেন, কতটুকু পড়লে আমার হক আদায় হবে। যেরকম না সুবহানাল্লাহ। কে জিগায়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলে, মা শিতা, ও সাহাবী উবাই ইবনে কাব, যতটুকু চাও তুমি পড়ো। সুবহানাল্লাহ বলেন। ডিস্টার্ব করে, বাচ্চাগুলো ডিস্টার্ব করে। উবাই ইবনে কাব বলে, মা শিতা, নবীজি বলে, মা শিতা, ও উবাই ইবনে কাব, তোমার যতটুকু মন চায় ততটুকু পড়ে, তবে যতটুকু পড়ো ততটুকুই তোমার লাভ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যত ইবাদত করি আমার ইবাদতগুলোকে 4টা ভাগে ভাগ করব। সুবহানাল্লাহ। কয় ভাগে? যেরকম কয় ভাগে? 4 ভাগে ভাগ করব। আল্লাহ নবী যখন বলে 4 ভাগে ভাগ করব, উবাই ইবনে কাব বলার পর আল্লাহ নবী বলে, কাব রে, তো 4 ভাগে কেমনে ভাগ করবা?
উবাই ইবনে কাব বলে আমি 3 ভাগে আল্লাহ তাআলার ফরজ নামাজ, নফল নামাজ, হ্যাঁ, এরপর জিকির, বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করব, আর একটা ভাগ সময় ও নবীজি আপনার দুরূদ শরীফের জন্য ব্যয় করব। উবাই ইবনে কাব যখন এই কথা বলল, আল্লাহ নবী বলে মা শিতা ফাইন যিতা ফাহুয়া খায়রুল লাকা, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় মা শিতা, ও উবাই ইবনে কাব যদি চাও তুমি 1 ভাগ পড়বা আর 3 ভাগ অন্য ইবাদত করবা। উবাই ইবনে কাব রে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ফাইন যিতা ফাহুয়া খায়রুল লাকা, কাব রে যদি দুরূদ শরীফটা আরো বাড়ায়া দাও, ও কাব তুমি ঠকবা না, তুমি জিতে যাবা। সুবহানাল্লাহ। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সুপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সুপিলাম। নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। সালাম জানান লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? আশিকে রাসূল অতক্ষণ পর্যন্ত শান্তি পায় না যতক্ষণ না তার জবাব থেকে আমার নবী পাকের প্রতি দুরূদ শরীফ না পড়ে। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ নবী বলে উবাই ইবনে কাব ঠিক আছে তুমি 4 ভাগের 1 ভাগ পড়ো, কিন্তু ফাহুয়া খায়রুল লাকা, যদি আরো বেশি পড়ো ও উবাই ইবনে কাব তোমার ক্ষতি হবে না, তুমি ঠকবে না, তুমি জিতে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব যখন এই কথা শুনল, উবাই ইবনে কাব বলেন ফান্নিস, ও আল্লাহর নবী তাহলে আমি কাজ করি, আমার ইবাদত বন্দেগীগুলোকে 2টা ভাগ করি। অর্ধেক আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতের জন্য, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতের জন্য নামাজ, নফল নামাজ, নফল রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের জন্য, আর আমার অর্ধেক সময়কে আমি আপনার দুরূদের জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন উবাই ইবনে কাব এই কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জবাব দেয় ফাইন শিতা, ও উবাই ইবনে কাব যদি চাও তুমি পড়তে পারো। সুবহানাল্লাহ। এর বলে বলে ফাইন শিতা ফাহুয়া খায়রুল লাকা, উবাই ইবনে কাব রে তুমি অর্ধেক আল্লাহর ইবাদতে ব্যয় করবা আর অর্ধেক আমি নবীর প্রতি দুরূদ শরীফে ব্যয় করবা, ঠিক আছে? কিন্তু উবাই ইবনে কাব রে দুরূদ শরীফ যদি আরো বাড়াও, উবাই ইবনে কাব রে তুমি ঠকবা না, তুমি জিতে যাবা। বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে, বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে। লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে দিলে ভাসনায় আমার, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব মদিনায়,
তোমারি নূর চরণে। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চরণে দুরূদ সালাম জানাইতে রাজি আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক সবাইরে কবুল করুক, আমিন বলেন। উবাই ইবনে কাবকে বলে, নবীজি বলতেছে, উবাই ইবনে কাব, অর্ধেক যদি আল্লাহর ইবাদত করো আর অর্ধেক যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো তবে পড়তে পারো, কিন্তু বেশি পড়লে তুমি ঠকবা না, তুমি জিতে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কাজ করি, আমার ইবাদতকে 4 ভাগে ভাগ করে 3 ভাগ আপনার দুরূদ পড়ি আর 1 বার অন্য ইবাদত করি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না। আল্লাহ নবী আবার বলে, ফাইসিতা মাসিতা ফাইদিতা ফাহুয়া খায়রুল লাক। ও উবাই ইবনে কাব রে, 3 ভাগ দুরূদ পড়বা, 1 ভাগ অন্য ইবাদত করবা। খুব সুন্দর কথা। উবাই ইবনে কাব রে, পড়তে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু উবাই ইবনে কাব রে, দুরূদ যদি আমি নবীর প্রতি আরো বেশি পড়ো, ও কাব তুমি ঠকবে না, তুমি জিতে যাবা। আল্লাহ নবী সাহাবী হযরত উবাই ইবনে কাব কথা শুনে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সামনে রেখে, আপনাকে হাজির রেখে আমি শপথ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আগামী জীবনে আমার হায়াতে যত সময় পাবো, ফরজ ইবাদতের পরে সব সময় আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা সবাই? আল্লাহ নবী যখন এই কথা শুনলো, উবাই ইবনে কাব বলতেছে, সারাক্ষণ আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনল আল্লাহ নবী, শোনার পর আল্লাহ নবী বলতেছে, ও উবাই ইবনে কাব, শোনো শোনো শোনো, তুমি যদি সারাক্ষণ সারা সময় আমার প্রতি দুরূদ শরীফ পড়ো তাহলে 2টা পুরস্কার তুমি পাবে। আর জোরে কর না, কয়টা পুরস্কার? হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস বলতেছি, আল্লাহ নবী কয়, 1 নাম্বার পুরস্কার, ইযা ইয়াকফি হাম্মাকা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলে, 1 নাম্বার পুরস্কার, ইযা ইয়াকফি হাম্মাকা। ও উবাই ইবনে কাব, তুমি যদি সারাক্ষণ আমার দুরূদ শরীফ পড়ো, 1 নম্বরে আমার আল্লাহ পাক তোমাকে যে পুরস্কারটা দিবেন সেটা হলো, দুনিয়ার পেরেশানি সবার আছে কিনা বলেন, আছে কিনা? বিবির জন্য পেরেশানি আসেনি, মেয়ের জন্য পেরেশানি আসেনি, ছেলের জন্য পেরেশানি আসেনি, সংসারের জন্য আসেনি। আল্লাহ নবী কয়, উবাই ইবনে কাব রে, তুমি যদি সারাক্ষণ আমি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো, ও উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমাকে 1 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ পাক তোমার সব পেরেশানি, সব কষ্ট দূর করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কইতাছে? আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা কি মিথ্যা? জোরে কোন মিথ্যা? দুনিয়া মিথ্যা হয়ে যাবে, আর রাসূল পাকের কথা কখনো মিথ্যা হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছে, উবাই ইবনে কাব, 1 নম্বরে তোমার সব পেরেশানি, সব কষ্ট ক্লেশ আল্লাহ পাক দূর করে দিবেন। আর 2 নাম্বার যেটা করবেন, ও উবাই ইবনে কাব রে, 2 নাম্বার আল্লাহ নবী বলতেছেন, ওয়া ইয়াগফিরু লাকা যামবিকা। উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহগুলো মাফ করে দিবে। টেনশন আছে কি বলেন?
দুরূদ শরীফ পড়লে যদি গুনাহ মাফ হয়ে যায় কোনো টেনশন আছে? হ্যাঁ, গুনাহ মাফের জন্য তো আমরা চেষ্টা করতেছি, তাই না? নবী কইতেছে, তিরমিজির হাদিস, নবী কইতেছে যদি আমার প্রতি সব সময় দুরূদ পড়ো তো আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। দুরূদ শরীফ পড়া লাগবে কিনা, আরো লাভ আছে কিনা? অন্য হাদিসের মধ্যে নবী বলে আমার প্রতি যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। আস্তে বলেন কেন? ইমানে দুর্বলতা আছে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় শুধু 10টা রহমত নাজিল হয় এমন নয়, আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী কয় শুধু 10টা গুনাহ মাফ করে এমন নয় রে মুমিন, ও আমার আদরের উম্মতেরা, আল্লাহ পাক একবার দুরূদ শরীফের ফলে তোমাদের 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতের মধ্যে 10টা মর্যাদা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু এমন নয়, আল্লাহ নবী বলতেছে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, ওরে বাংলার মুসলমান ও মুন্সিগঞ্জের মুসলমান, এই মাখাটি তোমার কেউ চিনে না। মদিনার মানুষরে যদি জিগাও, বহু মানুষরে বাংলাদেশের কথা জিগাইলে জানবে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু এই মাখাটির মধ্যে যদি কোনো নবীওয়ালা শেখ থাকে গো, গভীর রজনীতে সবাই ঘুমায়, ডানকাতে শুয়া গুনগুন কইরা আমার কামলিওয়ালা নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। এমন আশেক আছে কিনা? যেরকম আছে কিনা ওই রকম আশেকের উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে চালাইতেছে, কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন না, আপনার চক্ষু নাই হয়তো, কিন্তু এরকম আশেক এই জমিনের মধ্যে এখনো আছে, বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, মুসলমানরা বাইরা বন্ধুরা আমার, এই মাখাটি কিন্তু কেউ চিনে না। মদিনায় জিগাইলে মাখাটি কি মুন্সিগঞ্জ কি এটাই তো জানে না। এমন মানুষ আছে বাংলাদেশও চিনে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার কামলিওয়ালা নবী কয় উম্মত রে, মাখাটি কেউ না চিনলে কি হবে? যদি কোনো আমার আশেক থাকে আমি নবীর প্রতি সব সময় সালাম পাঠাই, আমার প্রতি সব সময় সালাম পাঠাই। এমন কোন আশেক যদি থাকে গো, ওই বাংলাদেশ মদিনার কেউ চিনা লাগবে না। ওই আমার আশেক উম্মতের নাম, তার বাবার নাম, তার ঠিকানাটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আমার কাছে আইনা পৌঁছায়া দিয়া যা। বুঝতেছেন কথা আমার? আল্লাহ পাক তার ঠিকানা পৌঁছায়া দেয় ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনি যদি নবীর প্রতি সালাম পাঠাই, আমাদের ঠিকানা বুঝবে কিনা? বোঝানোর জন্য একটা ঘটনা বলি। উসমানীয় শাসন আমলের শেষ খলিফা যিনি ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ হামেদ। কি নাম? জোরে বলেন, কি নাম ছিল? ওসমানীয় শাসন আমলের শেষ খলিফা এই মোহাম্মদ হামেদ, যে বায়তুল আকসানে এখন বর্তমান মারামারি কাটাকাটি চলতেছে, ওই সময়ও মোহাম্মদ হামেদের শাসন আমলেও বাইতুল আকসা ইহুদিরা দখল করার জন্য বহু ষড়যন্ত্র করেছে, বহু কলা কৌশল করেছে। মোহাম্মদ হামেদকে বহু প্রলোভন লোভ দেখিয়েছে, কিন্তু হামেদ এমন আল্লাহর বান্দা ছিল, হামেদ কোনোদিন ইহুদিদের কথায় কান দেয় নাই, কোনো লোভে পড়ে নাই। হানাহানি মারামারি কাটাকাটি যাই করা লাগছে, হামেদ বলে আচ্ছাকে জীবন যাবে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল আকসা ইহুদিদের হাতে দেওয়া যাবে না। এই মোহাম্মদ হামেদের কথা বলতেছি। একবার তার শাসন আমলে তার রাজ দরবারে এক ব্যক্তি আসছে এলোমেলো অবস্থায়, তার রাজ দরবারের মেন ফটকে দাঁড়ায়া ঘুরতেছে, হাতের মধ্যে একটা কাগজ নিয়া। তার রাজা পুজা যাওয়া ছিল, মন্ত্রী যাওয়া ছিল,
গেট পাহারাদার যারা ছিল তারা জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা তুমি কে? তুমি কে এখানে এরকম ঘোরাঘুরি করতেছো? কি বলেন, জিগাইব কিনা? আপনি যদি এমপি সাহেব বাড়ির সামনে গিয়ে, থানার সামনে গিয়ে ঘোরাঘুরি করেন, আপনারা আইনের লোকে জিগাইব কিনা যে কি জন্য করতেছো? এনে কোনো সমস্যা আছে? বলেন না, জিজ্ঞাসা করবো কিনা? হামেদের মন্ত্রীরা পূজারা জিজ্ঞাসা করতেছে, কেন এখানে ঘুরতেছো এদিক সেদিক? আল্লাহর বান্দা বলে, আমি এমনি এমনি আসি নাই, আমি আসছি তোমাদের হামেদ, তোমাদের বাদশাহ, তোমাদের রাজা আমার কাছে ঋণী, আমি তার কাছ থেকে আমার ঋণটা পরিশোধ করে নিতে আইছি। সুবহানাল্লাহ বলেন। ওরা কে পাগল টাগল হইল নি? এটা দেখা যায় এলোমেলো, পরিবেশও বেশি ভালো না। হামেদের কাছে আইছে, হের কাছে টেয়া পায়, কি রে কয় রাজায় দেশের মানুষ সবাই রে খাওয়ায়, হ্যাঁ ইনসাফ ভিত্তিক বন্টন করতেছে, নিজে না খায় সবার জন্য দান করতেছে, আর এই টেয়া পায়, এটা কোনো কথা? এর কাছে ঋণী, এটা কোনো কথা? কি বলেন? একজন বাদশাহ সাধারণ মানুষের কাছে ঋণী থাকে। ও আল্লাহর বান্দা বলে, আমি আমার ঋণ পরিশোধ করে নিতে চাই, আমাকে সময় দাও, আমাকে তার কাছে যেতে দাও। প্রজারা মন্ত্রীরা বলে, না না, তোমাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কি না? এমপির বাসায় দেখা করতে গেলে দেখা যায় নিচতলায় সকালবেলা যায়, বিকাল পর্যন্ত বইয়া থাকে, সব দেখা পায় না, ঠিক কিনা? হয় কিনা এরকম? মানুষের মানুষ আয় যায়, আপনি বইয়াই রয়েছেন, আপনার একটু পাওয়ার কম, আপনি ওই জায়গায় বইয়ে রয়েছেন, দেখা করতে পারেন না। কতজন আয় আপনার বিষয় দিয়া আপনার হ্যাঁ ঠেঙ্গায়া সামনে জায়গা যায় দেখা কইরায়, কিন্তু আপনার সুযোগ হয় না, ঠিক না? বলেন না, এইরকম কিনা? এরকমই হয়। তো আল্লাহর বান্দা যখন একথা বলতেছে, পূজারা বলে, তুমি পাগল কিনা? কিসের আমাদের বাচ্চার কাছে টাকা পাবা? তোমার মতো মানুষের কাছে কেন সে ঋণী হতে যাবে? আল্লাহর বান্দা বলে, যাই বলো, আমি আমার ঋণ নিয়েই যাব। এরকম যখন বলাবলি করতেছে, আর ওই ব্যক্তিকে কেউ ঠেলা দিতেছে, ধাক্কা দিতেছে, বাদশাহ দূর থেকে ফলো করছে, ফলো করে বলে, এই ব্যক্তি কি বলতে চায়? আর প্রজারা বলতেছে, ও বাদশাহ আহমেদ, এই ব্যক্তি কোথা থেকে আসছে জানি না, দেখতে তো পরিবেশ বেশি ভালো দেখা যায় না। এই ব্যক্তি বলতেছে, এই ব্যক্তি নাকি আপনার কাছে টাকা পায়, আপনি নাকি তার কাছে ঋণী, সে তার ঋণ পরিশোধ করে নিয়ে যাইতে চায়। হ্যাঁ বলে, কি কি বলো? আমি ঋণী তার কাছে? সে আসতে দাও তো, কি বলতে চায় দেখি। আমি আর কাছে ঋণী থাকবো, এটা কেমন কথা? হ্যাঁ, আমি উসমানীয় শাসন আমলের শেষ খলিফা, আমি ঋণী থাকবো, তাকে পাঠাও। আল্লাহর বান্দা যখন তার সামনে গেল, সামনে গিয়া যখন আল্লাহর বান্দা মোহাম্মদ আহমেদকে সালাম দিল, সালাম দেওয়ার পর মোহাম্মদ আহমেদ বলতেছে, আল্লাহর বান্দা, কি ব্যাপার? তুমি আমার কাছে কিসের ঋণ পাও, কিসের টাকা পাও বলো? তুমি নাকি এতক্ষণ বলতেছ। আল্লাহর বান্দা বলতেছে, ও মোহাম্মদ আহমেদ, আমার ঘটনাটা শোনেন। মোহাম্মদ আহমেদ, আমার ঘটনাটা শোনেন। বলে, কি? বলে, আমি এক সময় এই আব্বাসীয় শাসন আমলের আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম, বড় টাকাওয়ালা ছিলাম। আহমেদ, আমার ব্যবসায় লোকসান হওয়ার কারণে আমি ঋণী হয়ে গেছি মানুষের কাছে, আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। মোহাম্মদ আহমেদ বলে, মিয়া তুমি কি পাগল? এতক্ষণ কইছো আমার কাছে টাকা পাইবা, তুমি ঋণী, তুমি অমুক ছিলা তমুক ছিলা, এগুলো আমার শোনাও কাহিনী। হ্যাঁ, এটি শোনার সময় আছে মিয়া, যাও। এটা ধমক দিল। তুমি কইলে এতক্ষণ আমার কাছে টাকা পাও, অন কও তুমি ঋণী, এটা কোন কথা? কথা মিল আছে? আগা মাথা কিছু মিল আছে? মোহাম্মদ আহমেদকে বলে, আপনি আমার পরিপূর্ণ কথাটা শুনেন, আমি কিন্তু যেন তেন মানুষ ছিলাম না। এই আব্বাসীয় শাসন আমলের সময় আমি অনেক নামি দামি মানুষ ছিলাম, অনেক বড় ব্যবসায়ী ছিলাম। আমার ব্যবসায় লোকসান হওয়ার কারণে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি অভাবগ্রস্ত হয়ে গেছি, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ আমি খাইতে পারি আর না পারি,
আল্লাহ পাক আমি যেন মানুষের ঋণগুলা পরিশোধ করে দিতে পারি। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহ কয় আমার হক যদি বান্দা নষ্ট করে, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি চাইলে আমি বান্দাকে মাফ করে দিতে পারবো। কিন্তু যদি কোনো বান্দা আমার কোনো বান্দার হক মারে গো, আমার বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমাকে মাফ করবে, আমি আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করব না। আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ আমারে খাওয়াবার না খাওয়ার দুঃখ নাই, কিন্তু আমি যে ঋণগুলা হয়েছে আল্লাহ আমার ঋণগুলা পরিশোধ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। প্রতিদিন রাতের বেলা যখন শোয় কান্না করে আল্লাহর কাছে আরজিগুলা বলে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। একদিন দুই দিন এমন করতে করতে গো একদিন রাতের বেলায় স্বপ্ন জগে আল্লাহর বান্দার সামনে আপনার আমার কামলিওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে। মোহাম্মদ আহমেদকে বলে আহমেদ, আমি যখন একদিন কান্না করে ঘুমায় গেলাম, রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কামলিওয়ালা নবী এসে বলতেছে ও আল্লাহর বান্দা কেন তুমি এত কান্দো? কান্না করার কিছু নাই, তুমি ওই যে আব্বাসীয় শাসন আমলের শেষ খলিফা মোহাম্মদ হামিদের কাছে যাও, তার দরবারে কোনো জিনিসের অভাব নাই, তারে কইবা তোমার কামলিওয়ালা নবী কইছে তোমারে দান করতো, আর হামেদ যা দান করবে সেগুলো দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করে দিবা। আল্লাহর বান্দা বলে আমাকে ঘুমের মধ্যে কথা বললো, বলার পর আমাকে বলতেছে আর হামেদকে জিজ্ঞাসা করবা হামেদ তুমি ওই দিন ঘুমাইছিলা, ঘুমানোর সময় প্রতিদিন কামলিওয়ালা নবীর প্রতি দরুদ পড়ো, আজকে কেন পাঠ করে নাই? তুমি যায়া আমার হামেদকে জিজ্ঞাসা করবা। আল্লাহর বান্দা যখন একথা বললো আমার কামলিওয়ালা নবী কইছে আর হামেদকে জিজ্ঞাসা করবা কেন দুরূদ শরীফ পড়লো না? সুবহানাল্লাহ কোন? আল্লাহর বান্দা হামেদ যখন শুনলো, শোনার পরে বলে আল্লাহর বান্দা কি বলছো? বলে নবী কইছে আমার হামেদ। সুবহানাল্লাহ বলে আমার হামেদ কেন আমার প্রতি দুরূদ শরীফ পড়লো না? হামেদ বলে এ প্রজা তাকে দান করো, বলে এক গামলা দিছে। আবার আল্লাহর বান্দাকে হামেদ জিজ্ঞাসা করতেছে বলো আমার নবী কি কইছে? ওই ব্যক্তি আবার বলতেছে হামেদ আমার নবী বলে আমার হামেদকে বলবা আমার প্রতি কেন দুরূদ শরীফ পড়ে নাই? সুবহানাল্লাহ বলে হামেদ আবার বলে আমার নবী কি কইছে? ওই ব্যক্তি আবার বলে আমার নবী কইছে আমার হামেদ, আমার হামেদ, আমার হামেদ কেন আমার প্রতি দুরূদ শরীফ পড়লো না? হামেদ বারবার জিজ্ঞাসা করে, আর ওই ব্যক্তি যখন বলে গো হামেদ প্রজাদেরকে বলে তাকে কিছু দান করো, বলে এইরকম দিতে দিকে যখন অনেকক্ষণ দিল হামেদ নবীর প্রেমে পইরা বারবার জিজ্ঞাসা করতেছে, ওই ব্যক্তি বারবার বলতেছে আর তারে দান করতেছে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল কারে কয়? মোমেন চিনলা না? নবীর ভালোবাসা প্রেম কারে কয়? এখনো বুঝলা না? কি বলেন ঠিক কিনা? হামেদ যখন বারবার দান করতেছে ওই আল্লাহর বান্দা তার পূজারা বলতেছে আপনি এরকম করে যদি দেন একটু পরে তো আপনার গুদামে মাল যা আছে সব খালি হয়ে যাবে। হামেদ বলে ও আমার পূজারা, আমার সব মাল না, আমার সব খলিফা রাজত্ব সব কিছু যদিও যায়, গোটা দুনিয়া যদি দেওয়া লাগে গো, আমার কামলিওয়ালা নবী যা বলেছে আমার হামেদ এটাই আমি বারবার শুনতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মুসলমান বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, তার নাম, তার বাবার নাম আমার নবীর কাছে তার ঠিকানা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। না হলে আল্লাহ নবী কেমনে কইছে আমার হামেদ? কার হামেদ? জোরে বলেন না, আমার হামেদ। আপনি আমিও যদি এইরকম আশিক রাসূল হতে পারি গো, নবী আপনাকে আমাকে বলবে আমার রিয়াজুল ইসলাম, আমার আব্দুর রহিম, আমার আব্দুল করিম, আমার আব্দুল সত্তার, আমার আশেক ও আশেক, তুমি আসো গো, তোমার ময়দানে মাহশারে ভয় নাই, আমি নবী শাফায়াত করে তোমারে জান্নাতে নিয়ে যাইব। কি বলেন? এই জন্য দুরূদ শরীফ পড়া লাগবে কিনা? পড়বেন না ছাড়বেন? দিনে না রাইতে? বলেন কয় সময়? সব সময় লাগবে কিনা? সব সময় পড়া, সব সময় পড়তে হবে। আল্লাহ নবীর প্রতি দুরূদ কোনো সময় বাদ দেওয়া যাবে না। নবী কি কয়? ফাইন লিতাফা হুয়া খায়রুল লাকা, যত পড়বারে উম্মত, ঠকবা না, ঠকবা না, তোমরা জিতে যাইবা। আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়লে আরো ফজিলত আছে, শুনবেন আপনারা। 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়, এরপরে নবীর শাফায়াত নসিব হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীর হাতে হাউজে কাউসার পান করা যায়। সুবহানাল্লাহ। এগুলো হলো ফজিলত, লাভ। এরপরে আপনাকে আমাকে কেউ চিনত না, আপনার আমার ঠিকানা পরিচিতি আল্লাহ নবী পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু ঠিকানা নবী পায় এমন না, আকাশের ফেরেশতারাও পায়। আকাশের ফেরেশতারা ঠিকানা বহন করে আপনার আমার কামলিওয়ালা নবীর কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, এজন্য দুরূদ শরীফ সারা যাবে না। কি বলেন? সারা যাবে? হ্যাঁ, দুরূদ শরীফ কখনো সারা যাবে না। দুরূদ শরীফ যতই পড়বেন আল্লাহ পাক আপনার দুনিয়া আখিরাত দোনো জাহানের চাহিদা মিটাবেন। আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন। যত কিছুর প্রয়োজন আল্লাহ পাক সব হাজত জরুরত মিটায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ঔষধ কি? দুরূদ শরীফ। ঔষধ কি? দুরূদ শরীফ। আমি শেষ করব, বেশি লম্বা সময় নিব না। আল্লাহর আরেকজন বুজুর্গের কথা বলতেছি, আল্লামা ইবনে সুলাইমান জাযুলি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে ঘটনা লিখছে। আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর বান্দা অত্যন্ত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ কোন? বড় আল্লাহ ছিলেন, আল্লাহর বান্দা, অনেক বড় ওলি ছিলেন। আল্লাহর বান্দা একবার মরুভূমির মধ্যে আল্লাহর বান্দা তার সাথী সঙ্গীদেরকে নিয়া, তার আশেপাশের লোক নিয়া আল্লাহর বান্দা সফর করতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। কি করতেছিলেন? সফর করতেছিলেন আল্লাহর বান্দা। সফর করার সময় হঠাৎ করে আজান হয়ে গেছে মরুভূমির মধ্যে। আজান হইলে নামাজ পড়া লাগে কি না? জোরে কন না, আরো জোরে কন, লাগে কি না? লাগে তো নামাজ পড়া। নামাজই তো পড়ে না। কি বলেন? নামাজই তো পড়ে না অনেকে। আজান হয় মসজিদে, মসজিদ হইলে বাম দিকে, সে চলে যায় ডান দিকে। মসজিদ হলো ডান দিকে, আল্লাহর বান্দা চলে যায় বাম দিকে। কি বলেন? এইরকম ডাকাত আছে কিনা? আল্লাহ কয়, বান্দারে তোর এত সুন্দর আজানের সুরে মুয়াজ্জিন ডাকলো, তুই শুনলি না, শুনলি না, আমি আল্লাহরে চিনলি না। চিনবি তো ওই দিন, যেই দিন কোনো উপায় আর থাকবে না। কি বলেন? ঠিক কি না? কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকে না? কি বলেন? আজান কত সুন্দর না বাণী?
আল্লাহু আকবার বলে যখন ডাক্তার মুয়াজ্জিন সাহেব আপনাকে বলে দেয় আল্লাহু আকবার, হে আল্লাহর বান্দা তুমি কোথায় যাও? দুনিয়ার দিকে যাও, দুনিয়ার কাজে যাও, মনে করো দুনিয়াটা বড়, কিন্তু না না না, দুনিয়াটা বড় নয়, বড় হইল কে? আরো জোরে কন্যা কে? আওয়াজ হইতেছে না, আরো জোরে বলেন কে? সবার বড় কে? সকল বাচ্চার বাচ্চা কে? আল্লাহর মতো দ্বিতীয় কত বাচ্চা আছে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ আছে? থাকতেই পারে না, প্রশ্নই ওঠে না। আল্লাহ বিনে কোনো আল্লাহ নাই। আল্লাহ এক, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সব, আল্লাহ বিধানদাতা, আল্লাহ আমাদের সৃষ্টিদাতা, আল্লাহ আমাদের সবকিছু। কি বলেন ঠিক কিনা? তোমার সাহেব তোমাকে কোথায় বলে আল্লাহু আকবার। দুনিয়ার পাগল কোথায় যাও? দুনিয়ার মায়ায় পড়া কোথায় যাও? দুনিয়ার মায়ায় পড়া কাজে যাও, দুনিয়াটারে মনে মনে করছো। দুনিয়ার মায়ায় পড়া আরাম করো, দুনিয়াটারে বড় মনে করছো। দুনিয়ার মায়ায় পড়া ঘুমাও, দুনিয়াটারে বড় মনে করছো। কিন্তু না না না, এ কথা মনে রাখো আল্লাহু আকবার। দুনিয়া বড় নয়, দুনিয়া বড় নয়, তোমার আল্লাহ বড়। কে বড়? তাহলে আল্লাহর হুকুম ছাড়া যাবে? বড়র কথা কি অমান্য করা যাবে? না, অমান্য করা যাবেই না, যাবেই না, প্রশ্নই ওঠে না। মুমিন আল্লাহর হুকুম ছাড়বে, মুমিন আল্লাহর হুকুমকে হত্যা করবে, মুমিন আল্লাহর নাফরমানি করবে, প্রশ্নই ওঠে না। এটা মুমিনের দিলে কখনো জাগতেই পারে না। কি বলেন ঠিক কিনা? যদি জাগে, যদি আল্লাহর হুকুম অমান্য করে, যদি আল্লাহর হুকুম অমান্য করে চলে, বুঝে নেবা এটা এখনো মুমিন হইতে পারে নাই, এটা এখনো ইমানদার হতে পারে নাই, এটা এখনো মুত্তাকি হতে পারে নাই, এটা নামে মানুষ, এখনো কামে মানুষ হইতে পারে নাই, এটা নামে মুসলমান, এখনো কামে মুসলমান হইতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি মরুভূমির মধ্যে হাঁটতেছে। হাঁটার সময় আল্লাহর বান্দা যখন শুনল মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আজান শোনার পর আল্লাহর বান্দা এবার বলে আমার নামাজ পড়া দরকার। সুবহানাল্লাহ। আজানের সাথে সাথে নামাজ পড়তে হইব। কি বলেন ঠিক কি না? হ্যাঁ, মহব্বত তো নাই। আপনার আমার দিলে মহব্বত নাই যে বিদায় আমরা পড়ি না। আমাদের এরকম মহব্বত নাই বিদায় যাই না, কই যামু, আরো তো সময় আছে, দেখি একটু ধৈর্য দে। ঠিক না? এরকম না, এরকমই হইতেছে। কিন্তু এক আল্লাহর বান্দা বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছে, যার নাম আজকে কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে গোটা বাংলাদেশ ছড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। যার নামে একটা বোর্ড আছে, বোর্ডের নাম হলো কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার বড় ছেলে একদিন আমাদের সামনে বয়ান করতেছে আর বলতেছে, আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ রে। ও আমার আলেম ভাইরা শোনো, আমার আব্বা জানের সঙ্গে আমি একবার আসরের নামাজের আগে একটা চারা নিছি, আমের চারা রোপণ করার জন্য। আমের চারা যখন রোপণ করতে গেলাম, আমার আব্বা জান গড়ির দিকে খেয়াল করে নাই। আমার আব্বা জান মাটির মধ্যে একটা কোপ দিছে, জায়গাটাকে ফারাক করে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? একটু তো গর্ত করা লাগবে, তোই তো চারাটা রোপণ করবে, তাই না? ওরা আর বরসল ইসমাইল সাহেব বলতেছে, আমার আব্বা জান যখন মাটির মধ্যে কোপ দিল, কোপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে শুনতে পেল গো আজানের ধ্বনি শুনতে পেল। মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবার বলার পর আমার বাবা দাঁড়টা এভাবে ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। দাঁড়টা ফেলে দিল, আমাকে বলতেছে ছেলে চলো। আমি বললাম বাবা কোথায় যাব? বলে আমার বাবা বলতেছে চলো নামাজে যাব। সুবহানাল্লাহ। ওনার ছেলে বলতেছে যে আমি বললাম যে বাবা চারাটা নিছি, একটু রোপণ করে নেই না, 1 মিনিটও তো লাগবো না।
আল্লামা কারি বিলাল সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ পাকের হুকুমের যখন সময় হয়ে যায়, যখনই আজান হয়ে যায়, আর কোনো দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম পালন করতে হয়। বলে আমার বাবার চারাটা রয় নাই, আমার বাবা সঙ্গে সঙ্গে নামাজের জন্য মসজিদে চলে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ ছিলেন। তো ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি যখন মরুভূমির মধ্যে চলতেছিল, মুসলমান ভাইরা যখন নামাজের সময় হলো, তাদের উজু নাই, উজু কোথায় করবে? মরুভূমির মধ্যে কোনো কূপ নাই, দূরে একটা কূপ দেখা যায়, কিন্তু কূপের মধ্যে একটু পানি আছে, তাও তলায় নিচে খাড়া কূপ। এটার মধ্যে নামার মতো কোনো পরিস্থিতি নাই, এটার মধ্যে নামার মতো কোনো সুযোগ নাই, এত নিচে, যে নামবে হে আর উঠতে পারবে না। তো তার উঠাইব কেমনে? কেমনে নামাজ পড়বে? বড় আল্লাহর বান্দা তার সাথী সঙ্গী নিয়ে ঘুরতেছে। আল্লাহর বান্দা যখন তার সাথী সঙ্গী নিয়ে ঘুরতেছে, আল্লাহর বান্দা ঘুরে আর দেখে দূরে ছোট্ট একটা পিচ্চি মেয়ে তাদের দিকে তাকায় আছে। ছোট্ট মেয়েটা রাখাল, পাশেই তার বকরিগুলো। আল্লাহর বান্দা